বৈঠকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা, গেজেট জারি বৃহস্পতিবার। মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর এলো। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার। সরকারি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গ্যাজেট জারি করা হবে, যা থেকে জানা যাবে নতুন বেতন কাঠামো, সংশোধিত বেতন হার এবং মহার্ঘ ভাতার হালনাগাদ। এই ঘোষণা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আর্থিক দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন পে কমিশনের প্রধান এবং বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সরকারি খাতের বিশেষজ্ঞরা। বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বর্তমান বেতন কাঠামোর ঘাটতি, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন এবং সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। বৈঠকের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল সকল গ্রেডের বেতন বাড়ানো হবে, যা বাজার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বিশেষভাবে আলোচ্য বিষয় ছিল মহার্ঘ ভাতার বৃদ্ধি। সরকারি সূত্রে জানানো হয়েছে পুরনো পে স্কেলের তুলনায় মহার্ঘ ভাতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা মনে করেছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয়, সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন পে স্কেলের আওতায় পেনশন প্রাপ্ত কর্মকর্তারাও নতুন বেতন কাঠামোর সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের অবসর জীবনকে আর্থিক স্থিতিশীলতা বাড়াবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে। এর মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারী তাদের নতুন বেতন এবং ভাতা গ্রহণ করবেন। সরকারি মহলের বক্তব্য অনুযায়ী নবম পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, এটি দেশের চাকরিজীবীদের প্রাপ্ত মর্যাদা, আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চাকরিজীবীদের প্রতিক্রিয়াও ইতিমধ্যে এসেছে। বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করেছেন নতুন পে স্কেল কার্যকর হওয়ায় তাদের আর্থিক চাপ অনেকটা কমবে এবং কর্মসংস্কৃতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনীতি এবং সরকারি সেবা প্রদান ব্যবস্থার জন্য এটি বড় ইতিবাচক বহন করেছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে আগামী মাস থেকে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতন ও ভাতা পেতে শুরু করবেন। মহার্ঘ ভাতা হালনাগাদ সঠিকভাবে প্রয়োগ করা হবে কিনা তা বিশেষ নজরদারি আওতায় থাকবে, যাতে কোনো গ্রেড বা বিভাগ অন্যায় না হয়। অর্থনীতিবিদরাও আশা করেছেন নতুন বেতন কাঠামো কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে এবং সরকারি সেবা প্রদানের মান উন্নয়নে সহায়তা করবে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সার্বিকভাবে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এবং বৃহস্পতিবার গ্যাজেট জারি হওয়ার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এটি দেশের সরকারি খাতের আর্থিক কাঠামো এবং চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। সকলের চোখ এখন বৃহস্পতিবার গ্যাজেটের দিকে, যাতে তারা নতুন বেতন ও ভাতার বিস্তারিত জানতে পারেন এবং আগামী মাসের আর্থিক পরিকল্পনা সেই অনুযায়ী সাজাতে পারেন। তো বন্ধুরা, ইতিমধ্যে এই প্রতিবেদনটি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হলো। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমাদের এই চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ